ছাদের এক কোণে দাঁড়িয়ে মেঘেদের লুকোচুরি খেলাটা দেখছি। কি অদ্ভুত এই আকাশ! মানুষের থেকে কত দূরের থেকেও তাদের সুখ কষ্ট আবেগ অনুভূতি কত সহজেই আপন করে নিতে পারে। কত সহজেই একটা মানুষ ওই আকাশটাকে নিজের থেকেও বেশি ভরসা করে ফেলে। যেই কষ্টটা সবার সাথে ভাগ করতে পারে ওই আকাশের সাথে তা ভাগ করে নেয়। আর ওই আকাশ নিঃস্বার্থভাবে সবকিছুর ভাগ নিয়ে থাকে। যেমন আজ আমার ভেতরের সকল অভিযোগ এই আকাশ একের পর এক শুনেই চলেছে। কখনো তো আরমান ভাইয়ের প্রতি থাকা অভিযোগগুলো তাকে শোনাতে পারি না, আজও পারিনি। তাই আজও এই অভিযোগ শোনার মতো এই আকাশ ছাড়া আর কেউই নেই। দুই চোখ বন্যায় ভাসছে। আজ ভাইয়া যেভাবে কলেজের সবার সামনে আমাকে অপমান করলো সেটা না করলেও পারত। সামান্য তার কথা মানিনি বলে এইভাবে শাস্তি দিলেন আমায়। আসলেই কি এই শাস্তিটা আমার প্রাপ্য ছিল? ভাইয়া আমায় কখনো বুঝেনি, নাই বোঝার চেষ্টা করেছে। একবারও ভাবল না কেন আমি তার কথাটা মানলাম না। ভাববে কেন? যখন ভালোইবাসে না তখন বুঝতে যাবে কেন? আমি পাগলের মতো তার পেছনে ছুটছি, আর ছুটব না। খুব অভিমান জন্মেছে, খুব। কখনো কথা বলবো না তার সাথে, কখনো না। ছাদে রাতের আকাশ দেখতে দেখতেই আমি নিজের ভাবনায় বিলীন ছিলাম। তখনই হঠাৎ মনে হলো আমি হাওয়ায় ভাসছি। ভয়ে আমি হাতের কাছে যাই পেলাম, সেটাই খামচে ধরলাম। মুহূর্তেই হাত ব্যথাটাও নাড়া দিয়ে উঠল। নিজেকে সামলে সামনে তাকাতেই দেখি ভাইয়া। আমি ভাইয়ার কোলে। সাথে সাথে তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। কোনো কথাই বলবো না আজ তার সাথে। তবে আমার মুখ ফিরিয়ে নেওয়াতে আরমান ভাইয়ের কোনো হেলদুল হলো বলে মনে হলো না। সে নিজের মতো সামনে তাকিয়ে আমাকে নিয়ে আমার রুমে নিয়ে এলো। আমাকে বিছানার ওপর বসিয়ে ভাইয়া আমার সামনে টুল টেনে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। আমি সেটাকে না দেখার ভান করে উঠে চলে যেতে চাইলে আরমান ভাই আমার হাত ধরে নিজের সামনে বসিয়ে নিল। আমার হাত ধরায় আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম, কিন্তু ভাইয়া সেদিকে ভ্রুক্ষেপ না করে আরো শক্তভাবে চেপে ধরল আমার হাত। এবার আমার প্রাণ যায় যায় অবস্থা। কে যেন বলেছিল তোকে ভালোবাসার মানুষের দেওয়া ব্যথা যতটা গভীর হবে ভালোবাসাও ততটাই গভীর হবে। তাই তো হাতে এখন পর্যন্ত মলম লাগাসনি, তাই না? আহ ভাইয়া ছাড়ো, লাগছে আমার। কেন ব্যথা সহ্য করার ক্ষমতা নেই? আমি এবার কোনো কথা বলার অবস্থাতেই রইলাম না। ভা ভা করে কেঁদে দিলাম। এই চুপ, একদম চুপ। এইসব ন্যাকামো করে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে সিম্প্যাথি পাবি, আমার কাছে নয়। আরমান ভাইয়ের কথা শুনে এবার আমি ব্যথা ভুলে তার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালাম। আরও আমার হাত ঝটকা মেরে ছেড়ে দিয়ে পকেট থেকে মলম বের করে আমার দিকে এগিয়ে দিল। নে, হাতে লাগিয়ে নে এটা। লাগাবো না, লাগাবো না, লাগাবো না, লাগাবো না, শুনেছ তুমি? লাগাবো না আমি বলেই বিছানা থেকে উঠে চলে আসতে চাইলে ভাইয়া পেছনে থেকে উঠে আমার হাতে হেঁচকা টান দিতেই আমি টাল সামলাতে না পেরে ভাইয়ার বুকের ওপর পড়লাম। এই সুযোগে ভাইয়া এক হাতে আমার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়ার এত কাছে আসার কারণে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা। ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের ওপর পড়ছে, যা আমার ভেতরে তোলপাড় শুরু করছে। আমি ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ভাইয়া এবার আমাকে নিজের শরীরের সাথে গভীরভাবে জড়িয়ে নিল। আমি আর ভাইয়ার চোখে চোখ মেলানোর অবস্থায় রইলাম না। ভাইয়ার এত কাছে আসাতে অস্বস্তিতে আমার দম যায় যায় অবস্থা। ভাইয়া প্লিজ দূরে যাও, আমার অস্বস্তি হচ্ছে। আমি কাছে এলেই বুঝি তোর অস্বস্তি হয়। খোকন যখন তোর ক্লোজ হয় তখন অস্বস্তি হয় না। এখানে খোকন কোথা থেকে আসছে? আসছে, আসার কারণ আছে বলেই আসছে। এই মেয়ে এত বেখেয়ালি কেন তুই? কে তোর দিকে কোন নজরে তাকাচ্ছে সেটাও বুঝিস না? ভাইয়ার কথার সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল, যার কারণে আমি তার চোখের দিকে অবাক চোখে তাকালাম। আমার চাহনি দেখে ভাইয়া এক হাতে আমার পেছনের চুল আঁকড়ে ধরে আমার ঠোঁটের কাটা অংশে তার ঠোঁটের আলতো পরশ এঁকে দিল। ভাইয়ার স্পর্শে আমি কেঁপে উঠলাম। পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আবেশে চোখ করতেই অনুভব করলাম ভাইয়া আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিয়েছে। এবার যেন আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। তারপর ও নিজেকে ভাইয়ার বাঁধন থেকে ছাড়ানোর জন্য তার বুকে মৃদু ধাক্কা দিচ্ছি।
কিন্তু এতে করে ভাইয়া আরো বেশি আমাকে নিজের গভীরে ডুবিয়ে নিয়ে যাচ্ছেন। এবার আমি আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম না, ডুবে গেলাম তার ভালোবাসার পরশের মাঝে। যতই অভিমান করি না কেন, ভালো তো এই মানুষটাকেই বাসি। বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমার ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল। গলার নিচে থাকা আমার কালো তিলটাতে একটু জোরে কামড় বসাতেই আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। ভাইয়া এবার আমার গলা থেকে মুখ তুলে আমার চোখের দিকে তাকিয়ে মাতাল করা কণ্ঠে বলল, আমি চাই না আমার জিনিসে অন্য কারো বাজে নজর পড়ুক। নিজের জন্য নয়, আমার জন্যেও তো নিজের খেয়াল রাখতে পারিস। ভাইয়ার কথা শুনে আমার বুক ধক করে উঠল। এই প্রথমবার ভাইয়া আমায় নিজের বলে সম্বোধন করল। চলবে।